কেবল জন্ম দিয়ে একজন মায়ের কাজ হয় না, তাকে নামতে হয় সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তোলার দীর্ঘ সংগ্রামে। সে যাত্রায় জলাঞ্জলি দিতে হয় নিজের সব সুখ আহ্লাদ। কেবল ভাবনা জুড়ে থাকে সন্তানের মঙ্গল কামনা। যুগে যুগে মায়েদের এমন আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে পালিত হয় বিশ্ব মা দিবস। মায়েদের সেই দীর্ঘ সংগ্রামের উপাখ্যান তুলে ধরছেন এইচ.এম. মেহেদী হাসান, ক্যামেরা ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন। ব্যস্ত শহরে কেবল অবিরাম ছুটে চলা, চেনা পথে ছুটে যায় কত শত অচেনা পথিক। যাপিত জীবনে জীবিকার সংগ্রামে সবাই যেন নিজেকে নিয়েই বাঁচে, তাই কে কার খবর রাখে। কেউ খবর রাখুক না রাখুক, নিয়ম করে একজন ঠিক খবর নেন, তিনি আর কেউ নন, মা। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা শব্দ শুনলেই হৃদয়ে অনুরণিত হয় ভালোবাসার পরম এক অনুভূতি। মা মানে আশ্রয়, মা মানে নির্ভরতা, মা মানে আগলে রাখা। মা কাইন্ড অফ পৃথিবী, যাকে ছাড়া আসলে চলা মুশকিল, বা অক্সিজেন বলা যায় মাকে। আমার মা যদি আজকে না থাকে, জীবন বাইচে থাকার ইচ্ছাই চলে যাবে। মাকে কখনো গ্র্যাটিটিউড দেখে বলা হয়নি যে আই লাভ হার অথবা আই এম গ্রেটফুল টু হার, কিন্তু আমরা প্রকাশ করে ট্রাই করি যে উই আর অ্যাকচুয়ালি গ্রেটফুল। আজকে আমি আগে মাকে ফোন দেবো, বাট এই কম্পিটিশনে আমি আজকে পর্যন্ত আসলে বিজয় হতে পারি নাই। মাই আমাকে সবসময় আগে ফোন দেয়। এখন নিজে বুঝি মা হওয়ার পর যে আম্মু কতটা পরিমাণ পরিশ্রম করতো আমাদের। মার কথা মনে পড়লে আত্মা ফাটি যায়, যে কি জিনিস ছিল হারাইছি, বুঝছেন, খুব খারাপ লাগে। যাকে কিছু না বললেও ঠিক বুঝে নেয় মনের গহীনের সব বেদনা, সেই তো মা। যার কাছে অভিমান জমা রাখা যায়, সেই তো মা। প্রাণ খুলে যাকে বলা যায় সব কথা, সেই তো মা। সন্তানের সাফল্য যে সুখ খুঁজে নেয়, সেই তো মা। মারা আসলে আত্মত্যাগী হন, মারা সর্বংসহা হন, এবং সাহিত্যে বিভিন্নভাবেই মায়ের ভিন্ন ভিন্ন রূপ উঠে আসতে আমরা দেখি। যেমন আমি এই প্রসঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসটির কথা স্মরণ করতে পারি, কিংবা শওকত ওসমানের জননী উপন্যাসটির কথা আমরা বলতে পারি। এই দুই জননী কিন্তু দুই লেখকের কলমে ভিন্নভাবে কিন্তু এসছে। মায়ের চাকরি কিন্তু 24 ঘন্টা এবং নিঃস্বার্থ চাকরি, যেটার কোনো রিটার্ন নেই। হয়তো রিটার্ন তার আছে আত্মতৃপ্তি। সেই আত্মতৃপ্তি সন্তানের কাছে কতটা গ্রহণযোগ্য হয়, সেটা যখন আমরা দেখি বৃদ্ধাশ্রমের দিকে, তখন আমাদের স্বাভাবিকভাবেই খারাপ লাগে। এক জীবনে মায়ের ঋণ শোধ হবার নয়। মুখ ফুটে না চাইলেও আমৃত্যু সন্তানের পাশে থাকার আকুতি প্রতি মায়ের। মা দিবসের এই ক্ষণে কামনা, সন্তানের সাথে ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা।